নমস্কার ভিউয়ার্স, আজ আমার ভিডিওতে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে একটি ছোট চারা গাছকে বনসাই তৈরি করবেন। এবং এই ধরনের গাছ আমরা বনসাই করে যদি রাখি তাহলে দেখতে খুবই সুন্দর হয়। বনসাই করার সময় আমরা সাধারণত যদি ছোট পাতা থাকা গাছগুলোকে করি তাহলে বেশ সুন্দর দেখায়। তো আমার আজকের এই গাছটি হচ্ছে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছকে আমি বনসাই করে দেখাবো কিভাবে সেটিকে করতে হবে। তো আপনারাও এইভাবে করে তার সুন্দরতা আনতে পারবেন। অনেক বড় গাছকে আমরা বনসাই আকৃতি করে বাগানে বা আমাদের বারান্দায় বা করিডোরে রাখলে সেগুলোকে সুন্দর দেখায়। তাই আজ আমি যে গাছটি নির্বাচন করেছি সেটি হচ্ছে তেঁতুল গাছ। তার পাতাগুলো খুবই ছোট এবং দেখতে খুবই সুন্দর হয়, এবং এই ধরনের গাছগুলো সাধারণত শক্তপোক্ত হয়। তাই এই ধরনের গাছকে বনসাই করতে খুবই সহজ। আপনারাও এই আমার ভিডিওটি দেখেন যদি, তাহলে আপনারাও এইভাবে করতে পারবেন। তো এই বনসাই করতে গেলে সাধারণত আমাদের নিতে হয় ফ্ল্যাট টব। তো আমি যে টব বা পাত্র বা পলিব্যাগ নিয়েছি তা আপাতত এইভাবেই নিয়েছি। সেটিকে আমি তার আকৃতি ধারণ করার পর সেই গাছকে অন্য টবে বা অন্য পাত্রে প্রতিস্থাপন করে সেটিকে পার্মানেন্ট করে রাখবো। তো প্রথমে কিভাবে করবেন সে নিয়ে আজকে ভিডিও আমি দেখাতে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনারাও সেই ধরনের গাছকে বনসাই করে আপনাদের বাগানের সুন্দরতা আনতে পারবেন। তো এর জন্য আমাদের কি নিতে হচ্ছে প্রথমে, তাই আপনারা লক্ষ্য করবেন। এইভাবে কিছু ওয়্যার বা তার নিতে হবে, সেইগুলো দিয়ে আমরা ডালকে আমাদের পছন্দ মতো শেপ দিয়ে দেব। তারপর গাছের যে নতুন শাখা প্রশাখা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাতেই আমাদের গাছগুলো ঝুপ আকৃতি নেবে। তো সাধারণত গাছগুলো সূর্যালোকের দিকেই ধাবিত হয় খাদ্য প্রস্তুত করার জন্য। তাই আমরা এই গাছগুলোকে যেভাবেই রাখি না কেন সেই গাছগুলো সূর্যের দিকে বা সূর্যের আলোর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে, এবং তখনই সেই শাখা প্রশাখা গজিয়ে ওঠার চেষ্টা করবে। তাই আমি এবারে দেখাচ্ছি এই গাছগুলো কিভাবে আপনারা করবেন। যে ডালগুলো আছে সেইগুলোকে আমরা এইভাবে পাকা করে দেওয়ার চেষ্টা করব, এতে তার উপরের পর্ষণ থেকে অনায়াসে খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়ার জন্য সেই থেকেই আরও শাখা বের হতে চেষ্টা করবে। গাছ তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, তাই সে সেই পরিস্থিতিতেই চলে আসার চেষ্টা করবে। তাই আমরা সেটিকে যখন বাঁকা করে ডাল নিম্নাংশ রেখে দেব, সেই থেকে তার শাখা আরো গজিয়ে উঠবে এবং গাছকে সুন্দর দেখাবে। এবং কিছু প্রয়োজনীয় শাখা আপনারা কেটে দিতে পারেন। এই তেঁতুল গাছ হচ্ছে খুব বিরাট বৃক্ষ জাতীয় একটি উদ্ভিদ। তো এটিকে আমরা যখনই ছোট আকৃতি দিয়ে রাখবো তখনই খুবই সুন্দর দেখাবে। এইভাবে আমরা তাকে শেপ তৈরি করে যদি রাখি তাহলে তার উপরের অংশ থেকে আরো শাখা গজিয়ে বের হবে এবং গাছটি ঝুপাকৃতি এমনিতেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ছোট একটি চারা গাছকে আপনারা বনসাই তৈরি করে নিতে পারবেন, এবং যখনই একটু সুন্দর শেপ হয়ে যাবে গাছটি তখন আমরা আবার সেই পাত্র চেঞ্জ করে ফ্ল্যাট টবে সেটিকে বসিয়ে তার শিকড়গুলো যাতে বৃদ্ধি না হয় তার জন্য আমরা ব্যবস্থা করে সেই গাছকে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের গাছ দেখার খুবই সুন্দর হবে। তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে যে কোনো গাছকে বনসাই তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবারে আমি এই গাছটি কিছু রৌদ্রযুক্ত স্থানে রেখে দেব, তারপর কয়েকদিন পর সেই গাছের কি পরিস্থিতি হয় তা আমি দেখব। তো এইভাবেই আপনারা এই ধরনের গাছ বা যে কোনো গাছ আপনারা বনসাই করে তার আকৃতি আপনাদের নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।